হাই গাইস, গুড ইভিনিং। 2025 সালে আমরা কি বুল মার্কেট দেখতে পাবো? বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই অপেক্ষা করছি যে 2025 সালে হয়তো আমরা একটা বড় ধরনের র্যালি বা মুভমেন্ট দেখতে পাবো। বর্তমান সময় মার্কেটে প্রচুর পজিটিভ নিউজ রয়েছে, তা সত্ত্বেও কিন্তু মার্কেটে তেমনভাবে কোনো পাম্প নেই। আচ্ছা, আমরা তাহলে কিসের জন্য ওয়েট করে বসে আছি যে এত ভালো নিউজ রয়েছে তা সত্ত্বেও মার্কেটে পাম্প নেই? একটা জিনিসের জন্যই আমরা ওয়েট করছি, সেটা হচ্ছে স্মার্ট মানি। আপনারা জানেন স্মার্ট মানি কীভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন না। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা মার্কেটের বর্তমান পরিস্থিতিকে নিয়ে একটু আলোচনা করব এবং আগামী দিনে মানে বিশেষ করে 2025 সালটা মার্কেটের নেগেটিভ পজিটিভ কি মুভমেন্ট হতে পারে আজকের ভিডিওতে একটু আলোচনা করব এবং অ্যানালাইসিস করব। কিন্তু একটা কথা আমি আপনাদের সবসময়ের জন্য কিন্তু বলি, এই যে মার্কেটের প্রত্যেকটা পজিটিভ নিউজ, মার্কেটে আপনারা কোনো ভালো মুভমেন্ট বা র্যালি দেখতে পেয়েছেন? স্মার্ট মানি কখনোই বলে কয়ে আসে না, বা স্মার্ট মানি যখন মার্কেট থেকে এক্সিট করে চলে যায় তখন কাউকে বলে না যে আমি এক্সিট করে বেরিয়ে যাচ্ছি। তাহলে আপনি কি করে বুঝবেন? বিভিন্ন নিউজ, বিশেষ করে আজ থেকে কিছুদিন আগে আপনারা মনে করুন না, যখন বিটকয়েনের ক্ষেত্রে এই যে $1,09,000 থেকে ডাউনফল হয়, সেই সময় দাঁড়িয়ে কোনো ফান্ডামেন্টালি আপনাকে বলেছিল যে বিটকয়েনের ক্ষেত্রে ভীষণ বড় লেভেলের ডাউনফল হতে চলেছে বা ক্র্যাশ হতে চলেছে? বলা হয়নি। হয়েছে? হয়নি। তাহলে এবার আপনারা একটা কথা ভাবুন, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের রেগুলার বেসে ভিডিও দেখেন, আমি কিন্তু আপনাদের টেকনিক্যালি যেটা উঠে এসেছিল সেটা কিন্তু শেয়ার করেছিলাম যে বিটকয়েন 1,06,000 ছিল বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, এবং বিটকয়েন 1,06,000 থেকে যদি 1,09,000-এ পৌঁছচ্ছে, এটা ছিল ফোমো। বিটকয়েন 1,09,000 থেকে বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল হওয়া শুরু হয়েছিল। প্রত্যেকটা সাপোর্ট জোন আমি কিন্তু আপনাদের আইডেন্টিফাই করে দিয়েছিলাম। এটা সাধারণত বলার দরকার নেই, তবে একবার রিপিট করে দিই। $96,300, $84,000, সর্বশেষ সাধারণত একটা সাপোর্ট জোন আমি আপনাদের আইডেন্টিফাই করেছিলাম $78,721। তাহলে প্রত্যেকটা জিনিস টেকনিক্যালি যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে মার্কেটকে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আইডেন্টিফাই করতে পারবেন। কোথায় মার্কেট এসে হোল্ড করছে, কোনটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে, তাহলে এগুলো কিসের মাধ্যমে উঠে আসছে? একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। আজ থেকে 2 বছর আগের কথা একটু ভালো করে মনে করে দেখুন না, যখন বিটকয়েন $15,000, $17,000, $18,000 আশেপাশে ছিল, সেই সময় থেকে যখন মার্কেট আনস্টপেবল শুরু হয়, সেই সময় দাঁড়িয়ে কোনো রকম কোনো ফান্ডামেন্টালি ভালো নিউজ ছিল না, ছিল। কিন্তু সেই সময়ের ভিডিও কিন্তু আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে পড়ে রয়েছে। যদি আজ থেকে সেই সময়ের ভিডিওগুলোকে দেখেন, সোলানা 50x রিটার্ন, সেই সময় যে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস, যে বিটকয়েন আনস্টপেবল হতেছিল, কিন্তু টেকনিক্যালি উঠে এসেছিল যে মার্কেট এই জায়গা থেকে স্মার্ট মানি এসে গেছে। তাহলে বর্তমান সময় মার্কেট আমরা দেখতে পাচ্ছি টোটালি মার্কেট সাইড বেস। কিছুদিন আগে বিটকয়েন $69,000 থেকে বিটকয়েন একটা বড় লেভেলের মুভমেন্ট এসেছিল। আমি আপনাদের টেকনিক্যালি বলছিলাম যে মার্কেটে কিন্তু এখানে বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে প্রতি মুহূর্ত যারা সাধারণত ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, আমি যে ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করি আমি কখনোই বলি না, অল ওভার ওয়ার্ল্ডে আমার থেকেও ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে যারা মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করে প্রেডিক্ট করতে পারে, রাইট? তাহলে বর্তমান সময় মার্কেটে যত ভালো নিউজই থাকুক না কেন, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে যে মার্কেট এই জায়গাটাতে আমাদের একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটে স্মার্ট মানি আসছে কিনা, মার্কেটে বাইং জোন ক্রিয়েট হচ্ছে কিনা। যদি বাইং জোন ক্রিয়েট না হয়, যদি মার্কেটে এখান থেকে কোনো কারণবশত 1,02,000, 1,01,000 বা $1,00,000 আশেপাশে পৌঁছে যায়ও, তাও একটা কথা মাথায় রাখবেন, মার্কেটে কিন্তু আবার সেই ডাউনফল করিয়ে কিন্তু নিচে নিয়ে আসবে। এই জায়গা টোটালি ম্যানুপুলেশন জোন। তাহলে মার্কেট পাম্প হলেই যে মার্কেটে মানে স্মার্ট মানি এসে গেছে তা কিন্তু নয়। মার্কেট দেখতে হবে এই জায়গায় ম্যানুপুলেটাররা ম্যানুপুলেট করেছে কিনা। যদি কখনো মার্কেট ডাউনফল হয়, আমাদের এটাও দেখতে হবে যে মার্কেটে এই যে ডাউনফলটা, এটা অ্যাকচুয়ালি সেলার স্ট্রং না জাস্ট ম্যানুপুলেট করেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালে অ্যাকচুয়ালি বুল মার্কেট আসবে কিনা। একটা কথা আমি আপনাদের বলে দিতে পারি যে অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত অ্যানালাইজাররা রয়েছে তারা খুব ভালো অ্যানালাইসিস করে। আমি যতটুকু বুঝি আমি আপনাদের প্রতিনিয়ত কিন্তু আপডেট দিই, আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস। কিন্তু আমি আপনাদের এটা বলতে পারি, মার্কেট কিন্তু 2025 সালে এটা আমাদের এক্সপেকটেশন যে আমরা একটা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পাবো, বা যদি বলা যায় যেটা আমরা বুল মার্কেট বলছি দেখতে পাবো। কিন্তু এই যে বুল মার্কেট যেখান থেকে শুরু হবে বা যেই জায়গাটাতে স্মার্ট মানি আসছে, সেই জায়গাটাকে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। মার্কেট বর্তমান সময় সাইড বেস, এই সাইড বেস হতে হতে মার্কেট যেই জায়গাটাতে স্মার্ট মানি আপনারা দেখতে পাবেন যে স্মার্ট মানি এন্ট্রি হয়ে গেছে, আর সেটাই হবে মার্কেটের রিয়েল বটম। কিন্তু একটা কথা আমি আপনাদের এটুকু বলতে পারি, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে,
এই যে $78,721 ঊর্ধ্বে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু এটা একটা কি স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। তাহলে আমাদের আরও একটা সাপোর্ট গত পরশু দিনের ভিডিওতে আমরা আপডেট দিয়েছিলাম, $84,000 ঊর্ধ্বে বিটকয়েন এখন বিলং করছে। বিটকয়েন এই জায়গাটাতে একটু ভলিটিলিটি দেখতে পাবো, এটা টেকনিক্যালি অ্যানালাইসিস করলে উঠে আসে। ওকে, তাহলে আমাদের প্রতি মুহূর্ত কী করতে হবে, একমাত্র টেকনিক্যালের উপর নজর রাখতে হবে। আপনি ফান্ডামেন্টালটা শুনুন, অবশ্যই দরকার আছে ফান্ডামেন্টাল, কিন্তু তার আগে দরকার হচ্ছে টেকনিক্যাল। আপনি ফান্ডামেন্টালি কোনো নেগেটিভ নিউজ আসার আগে যদি টেকনিক্যালি আইডেন্টিফাই না করতে পারেন যে মার্কেটে কোথায় স্মার্ট মানি আসলো বা আদৌ কি মার্কেট এখান থেকে আরও ক্র্যাশ হতে চলেছে, তাহলে আপনি যদি এই জিনিসগুলো আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে নিউজ আসার পরে যদি আপনি বোঝেন যে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, তাহলে ভাই শেষ। বা এটা যদি আপনি বুঝতে পারেন দেখা যাচ্ছে কোনো একটা নিউজ পজিটিভ এসছে, মার্কেট তার আগে মার্কেটকে তুলে দিয়েছে, তাহলে তো অ্যাকচুয়ালি আপনি এন্ট্রি নিতে পারলেন না, তাই না? তাহলে আপনাকে প্রতি মুহূর্ত আপডেট রাখতে হবে কোথায় মার্কেটে স্মার্ট মানি আসছে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখব এবং পাশাপাশি ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনে নয় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনের ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে প্রচুর আপডেট শেয়ার করি ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি। যে ফান্ডামেন্টাল নিউজগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, সেই ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করি। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে মোটামুটি মার্কেট ক্যাপ সাথে বিটকয়েনকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং ভিডিও শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নিই। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $85,319 আশেপাশে ঘোরাফেরা করছে। বিটকয়েনের ডমিনেন্স যদি আমরা একটু দেখি 60.64% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েন 2.02% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায়, কিছু কয়েনের ক্ষেত্রে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি, যেমন ইথেরিয়াম, ডট, বিজিবি, এই সমস্ত কয়েনগুলোতে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি, কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু সাইডওয়েজ রয়েছে। তো যাই হোক, আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেব। বর্তমান সময় 31 রয়েছে, টোটালি মার্কেট কিন্তু ফিয়ার জোনে রয়েছে। গতকালকে আমরা এটা দেখেছি 23, তাহলে মার্কেট যে পজিশানটাতে বিলং করছে এটুকু আমরা বলতে পারি মার্কেট ফিয়ার জোনেই রয়েছে, কিন্তু মার্কেট সাইডওয়েজ রয়েছে। তো যাই হোক, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো। টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতি মুহূর্ত কিন্তু আমি আপনাদের আপডেট দিই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নিউজ। যদি ভালো করে দেখেন, এই যে গতকালকে ফিড নো চেঞ্জ ইন রেট, তো গতকালকে যে সমস্ত ফিড নিয়ে যে সমস্ত নিউজ এসছে আমি কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের আপডেট দিয়ে গেছি। তার সাথে এটুকু বলতে পারি, আপনারা যারা আমার গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, প্রতি মুহূর্তে চেষ্টা করি যদি খুব গুরুত্বপূর্ণ চার্ট, আমার মনে হয় এই চার্টটা আপনাদেরকে শেয়ার করা দরকার রয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, আমরা চার্টে এসে দেখব যে মোটামুটি চার্টের কন্ডিশন কী রয়েছে। ওকে, তো চলুন আমরা মার্কেট ক্যাপকে নিয়ে আগে একটু আলোচনা এবং অ্যানালাইসিস করে নিই। আপনারা যে মার্কেট ক্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইথেরিয়াম এবং বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপ এক্সক্লুডিং অল্ট কয়েন অ্যান্ড মিম কয়েন। তাহলে বিটকয়েন এবং ইথেরিয়ামের মার্কেট ক্যাপ রয়েছে $816 বিলিয়ন আশেপাশে। কিছুদিন আগে আমি আপনাদের একটা সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন, মোটামুটি $740 বিলিয়ন আশেপাশে। তাহলে এই যে মার্কেট ক্যাপ যে পজিশানটাতে বিলং করছে বর্তমান সময়, এই জায়গাটাতে আমরা আরও কয়েকটা দিন একটু ভলিটিলিটি দেখতে পারি, মানে মার্কেট ক্যাপের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন। কারণ মার্কেট ক্যাপ যত সময় না বাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে সেই ধরনের মুভমেন্ট দেখতে পাবো না। অ্যাকচুয়ালি বিটকয়েনে বা ইথেরিয়ামের ক্ষেত্রে যত সময় পর্যন্ত ক্যাপিটাল না আসবে বিটকয়েনে বা ইথেরিয়ামে, মানে ততক্ষণ পর্যন্ত তো মার্কেটে আমরা মুভমেন্ট দেখতে পাবো না। তাহলে আমরা মার্কেট ক্যাপটা দেখাও কিন্তু জরুরি রয়েছে। তাহলে একটা কথা আমি আপনাদের বলতে পারি, যেটা সাধারণত একটা রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেট ক্যাপকে নিয়ে কিন্তু অ্যানালাইসিস করছি, বিটকয়েন এবং ইথেরিয়ামের একটা রেজিস্ট্যান্স রয়েছে মার্কেট ক্যাপে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $1.1 ট্রিলিয়ন আশেপাশে। এবার এটুকু বলা যেতে পারে আমরা 1 ডে টাইম ফ্রেমে রয়েছি। এখানে আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে দেবো, যেটা সাধারণত আমি বুঝি। এই রেজিস্ট্যান্সটা বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এই রেজিস্ট্যান্সটা সাধারণত খুব গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্সকে একটা বড় ক্যান্ডেলের দ্বারা ব্রেকআউট দিয়েছিল, কিন্তু সেটা কী হয়েছিল, ফেক পাম্প। মানে মার্কেটে হঠাৎ করে একটা, মানে এই বিটিসি এবং ইথেরিয়ামের ক্ষেত্রে একটা মার্কেট ক্যাপ, মানে বড় ধরনের ক্যাপিটাল এসেছিল, সাথে সাথে মার্কেট পাম্প, কিন্তু সেটা কি রিয়েল পাম্প ছিল না। তারপরে দেখুন মার্কেটে কিন্তু ডাউনফল আমরা দেখতে পেয়েছি বিটকয়েন ইথেরিয়ামের ক্ষেত্রে। তাহলে এই জোনটাতে মার্কেট এখনও পর্যন্ত সাইডওয়েজ আমরা দেখতে পারি। এর ক্ষেত্রে মানে মার্কেট ক্যাপ যখন হিউজ লেভেলে মানে মুভমেন্ট না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিটকয়েন বা ইথেরিয়ামের ক্ষেত্রে বড় ধরনের মুভমেন্ট দেখতে পাবো না। ওকে,
তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এখানে নিয়ার অ্যাবাউট $720 বিলিয়ন আশেপাশে। তাহলে এই সাপোর্টটা কিন্তু বর্তমান সময়ে একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট, আমাদের এটার উপর নজর রাখতে হবে, এটাকে যাতে ব্রেকডাউন না দেয়। দেন এবার আমরা যেটা আলোচনা করছি এটা হচ্ছে এক্সক্লুডিং বিটিসি, মানে এর মধ্যে ইনক্লুডিং ইথেরিয়াম রয়েছে, মানে ইথেরিয়াম সাথে অল্ট কয়েন অ্যান্ড মিম কয়েনের মার্কেট ক্যাপ বর্তমান সময় যদি বলা যায় $1.06 ট্রিলিয়ন আশেপাশে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ চলছে এক্সক্লুডিং বিটিসি। তাহলে এই মার্কেট ক্যাপের ক্ষেত্রে আমরা একটুখানি এখনও পর্যন্ত ভলিটিলিটি দেখতে পারবো, বিশেষ করে নেগেটিভ অ্যান্ড পজিটিভ মার্কেটে স্মার্ট মানি এখনও পর্যন্ত আমি যতটুকু বুঝি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি না। মার্কেটে কিন্তু কেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, প্রতি মুহূর্তে আপডেট রাখতে হয় যে মার্কেটে কোন সময় স্মার্ট মানি আসছে, সেটা যে স্মার্ট মানিটা আসছে সেটা অ্যাকচুয়ালি ফেক স্মার্ট মানি না রিয়েল স্মার্ট মানি, এটা কিন্তু আপনাকে টেকনিক্যালের মাধ্যমেই বের করতে হবে। আমরা শর্ট টাইম এবং লং টাইম নিয়ে মোটামুটি ভিডিও শেষে কথা বলবো। তাহলে এখন বর্তমান সময় যেই জায়গায় রয়েছে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, এই জায়গাটা আমরা একটু ভালো লেভেলের ভলিটিলিটি দেখতে পারি। নিয়ার অ্যাবাউট এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আমি আপনাদের এটাও হাইলাইট করে দেবো। নিয়ার অ্যাবাউট $1.35 ট্রিলিয়ন আশেপাশে এটা একটা বড় লেভেলের কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে। একটা কথা আমি আপনাদের বলতে পারি ভাই, যেটা আমি বুঝি, যদি কোনো কারণবশত আপনারা অল্ট কয়েন মিম কয়েন বিটকয়েনের ক্ষেত্রে মানে কিছু দিনের মধ্যে যদি আমরা একটা বড় লেভেলের পাম্পও দেখতে পারি বা মার্কেটে যদি একটা মুভমেন্টও আসে, তো এটা আমার মন বলে যে অ্যাকচুয়ালি মার্কেটে কিন্তু একটু ভলিটিলিটি হতে পারে মানে পাম্পের দিক থেকে, বাট নেগেটিভ আমি মানে পজিটিভিটি কিছু দেখতে পাচ্ছি না। যদি পজিটিভ হয় সেটা কিন্তু আবার ডাউনফল করি আবার সেই জায়গায় নিয়ে আসার পসিবিলিটিস অনেক বেশি, মানে সম্ভাবনাটা অনেক বেশি। কারণ মার্কেটে পাম্প হওয়া মানে এটা নয় যে এটা স্মার্ট মানি, যেটা স্মার্ট মানি আসবে দেখবেন মার্কেট কন্টিনিউ মানে আনস্টপেবল হতেই চলেছে আর দাঁড়ায় না, মানে এক মাসের মধ্যে মার্কেটে একটা হিউজ রিটার্ন জেনারেট করে দিয়েছে। কিন্তু মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসার পসিবিলিটিস খুব বেড়ে যাচ্ছে মানে কম সময়ে, রাইট? কিন্তু মার্কেটে এখন যেহেতু সাইড বেস রয়েছে, যে পাম্পটা হতে পারে ওটা ম্যানিপুলেটর দ্বারা মার্কেটে পাম্প আমরা দেখতে পারি। বিটকয়েনের 3 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে। বিটকয়েনকে যদি ভালো করে দেখা যায়, বহুদিন ধরে একটা চার্ট কিন্তু আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, যদি ভালো করে দেখেন এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নও গত 2 দিন আগে করে দিয়েছি। তা আমি মোটামুটি রেজিস্ট্যান্সটা আপনাদের একটু আইডেন্টিফাই করে দেবো। এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে নিয়ার অ্যাবাউট $86,000 আশেপাশে। গতকালকেও আমি আপনাদের বলছিলাম যে $84,000 ঊর্ধ্বেই কিন্তু বিটকয়েন বিলং করছে। আমাদের 2-3টে সাপোর্ট ছিল, $96,300, $84,000 অ্যান্ড $78,721। তাহলে বিটকয়েন $78,721 সাপোর্টকে নিয়ে তারপরে বিটকয়েন $84,000 উপরে বিলং করছে, মানে একটা সাপোর্টের ঊর্ধ্বে কিন্তু বিটকয়েন রয়েছে। তাহলে আমাদের এই জায়গায় দেখতে হবে মার্কেট টোটালি এই জায়গাটাতে যদি বলা যায় 1 ডে টাইম ফ্রেমে একটু ভলিটিলিটি দেখে তারপরেই মার্কেটে একটা পজিটিভ এটা মুভমেন্ট আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট $1,02,000 আশেপাশে। তারপরে কিন্তু মার্কেটে আবার একটা ডাউনফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেগুলো আমি টেকনিক্যালি বুঝি কিন্তু সেগুলো আমি আপনাদের অ্যাডভান্স কিন্তু আপডেট দিই। তাহলে মার্কেট যে পজিশানটাতে বিলং করছে এই জায়গায় আমাদের দেখতে হবে মানে খুব কম সময়ের জন্য মার্কেটে ম্যানিপুলেটররা মার্কেটে কখন একটা বড় লেভেলের পাম্প করাচ্ছে এটা আমাদের একটু আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে ওভারঅল আমরা এটুকু বলতে পারি বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে এখনও পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে আমরা ভলিটিলিটি দেখতে পারবো। এবার লং টাইম এবং শর্ট টাইম নিয়ে মোটামুটি আমি আর চার্টে কিছু দেখাবো না, জাস্ট আমরা আলোচনা করে ভিডিওটি শেষ করব। লং টাইমের কথা যদি বলি মানে 2025 সালের কথা বলি, দেখুন ক্রিপ্টো মার্কেট বলবেন সেটা স্টক মার্কেট বলবেন, যত ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে রয়েছে মানে আমরা বেশিরভাগ মানুষ আসি খুব কম সময়ের জন্য। যদি আপনার মনে হয় যে আমি কম সময়ের জন্য এই মার্কেটে এসেছি, তাহলে আমি বলবো এই মার্কেটটা অ্যাকচুয়ালি আপনার জন্য নয় বা আমার জন্য নয়। কারণ যারা কম সময়ে হাই ক্যাপিটাল গেইন করার মানসিকতা রাখে তারা কিন্তু ওভারঅল যদি হ্যাবিটকে না চেঞ্জ করে তাহলে একটা না একটা সময় মার্কেটে কিন্তু সে হয় আটকে যাবে আর না ক্যাপিটাল হারিয়ে ফেলবে। তাহলে মার্কেটে কিছু কিছু সময় আমাদের একটুখানি লং টাইমের কথা ভাবা দরকার। আর আপনারা জানেন ক্রিপ্টো মার্কেটে সাধারণত মানে ট্রেডিং প্ল্যাটফর্ম বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে লং টাইম মানে এই নয় যে 10 বছর 15 বছর, এটা নয়। কিন্তু আপনারা জানেন বুল মার্কেটের একটা সার্কেল থাকে, মানে প্রত্যেক 4 বছর অন্তর অন্তর একটা বুল মার্কেট আমরা দেখতে পাই। তাহলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু 4 বছর অন্তর অন্তর বিটকয়েনের ক্ষেত্রে হালভিং আসে, বিটকয়েনের ক্ষেত্রে বিয়ার মার্কেট আসে, এই 4 বছরের মধ্যেই আমরা দেখতে পাই বুল মার্কেট অ্যান্ড বিয়ার মার্কেট। তাহলে বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, বিশেষ করে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন প্রায় 15,000 থেকে অলরেডি $1,09,000 প্রায় যদি বলা যায় 7x অলরেডি রিটার্ন দিয়ে ফেলেছে। তাহলে এই জায়গাটাতে আমরা আরও কয়েকটা দিন একটু সময় নিয়ে মার্কেটে
একটা ভালো মুভমেন্ট আশা করছি মার্কেটে দেখতে পাবো। কিন্তু মার্কেটে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা তখনই ভালো মুভমেন্ট দেখতে পাবো যতক্ষণ পর্যন্ত মার্কেটে স্মার্ট মানি না আসছে। এবার সবার শেষে একটা কথা আমি আপনাদের বলতে চাই যে 2025 সালে আমরা বুল মার্কেট দেখতে পাবো কিনা। দেখুন, এটা বলা খুব মুশকিল যে 2025 সালে আমরা বুল মার্কেট দেখতে পাবো কিনা, কিন্তু আমরা এটা একটা অ্যানালাইসিস করতে পারি যে না, আমরা দেখি এপ্রিল মাসে মার্কেটে স্মার্ট মানি আসছে কিনা, আচ্ছা মে মাসে মার্কেটে স্মার্ট মানি আসছে কিনা। আমরা কিন্তু ওয়েট করি স্মার্ট মানির জন্য। কখন স্মার্ট মানি দেখা যাবে তার মানে এই নয় অল ওভার ওয়ার্ল্ডে কেউ আপনাকে বলে দেবে যে ভাই আগামী এপ্রিল মাসে বুল মার্কেট স্টার্ট হতে চলেছে, ভাই মার্চ মাসের 30 তারিখের পর থেকে স্মার্ট মানি বা বুল র্যালি স্টার্ট হতে চলেছে। অনেকে অনেক রকম প্রাইস প্রেডিকশন করছে, কেউ বলছে 2026 আসবে, কেউ বলছে 2025 সালের অক্টোবর মাসের পরে আসবে। এক একজন এক এক রকমভাবে বলছে। এটা তো এরকম কোনো মিনিংলেস এটা করা। তাহলে আমাদের প্রতি মুহূর্ত যেহেতু আমাদের কাছে চার্ট রয়েছে, তাহলে চার্টে যদি আপনি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন যে ভাই বুল মার্কেট কবে থেকে শুরু হচ্ছে, আমি দেখব আমার স্মার্ট মানি কোথায় এন্ট্রি হচ্ছে বা স্মার্ট মানি কোথায় আসছে। আমি প্রতি মুহূর্ত নিউজের উপর তাকিয়ে রয়েছি, এই তো রেড কাট হচ্ছে, ওই তো ওখানে ওই ঘটনা ঘটছে, আজকে উনি বাইং করছে। ভাই প্রতি মুহূর্ত নিউজ শুনতে শুনতে দেখবেন আপনি মানে প্রচুর কালেকশন করে ফেলেছেন নিউজ, কিন্তু মার্কেটে মুভমেন্ট নেই। আপনি তখন ভাববেন আরে ভাই মার্কেটে এত পজিটিভ নিউজ, তা সত্ত্বেও মার্কেটে কেন পাম্প আসছে না? তাহলে একটাই কারণ, সেটা হলো স্মার্ট মানি। তাহলে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, স্মার্ট মানি কোথায় এন্ট্রি হচ্ছে বা স্মার্ট মানি আগমন কখন হচ্ছে, রাইট? কোনো এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না যে এপ্রিলে আসবে, মেতে আসবে, জুনে আসবে। তাহলে আপনাকে ডিসাইড করতে হবে। আমরা একটা আইডিয়া করছি না, দেখি এপ্রিল যদি আসে তাহলে এপ্রিলে আসেনি, আচ্ছা যদি মেতে আসে, আরে ভাই মার্কেটে আসবে তো। স্মার্ট মানি কখনোই চায় না যে সে উপার্জন করবে না, স্মার্ট মানি উপার্জন করার জন্যই এসছে। কিন্তু সব মানুষকে কিন্তু প্রফিট দেবে না, বা সব মানুষ এই মার্কেট থেকে উপার্জন করবে না। জাস্ট কম সংখ্যক মানুষই এই মার্কেট থেকে উপার্জন করবে, তাও একটা সময়, বিশেষ করে যাদের কাছে খুব ধৈর্য আছে। ওকে, তো যাই হোক, ভিডিওতে আজকে অনেক ইনফরমেশান দিয়ে ফেললাম। তাহলে আমাদের একটু ওয়েট করতে হবে। 2025-এ বুল মার্কেটে এটা আমরা এক্সপেকটেশন রাখছি। 2026 সালেও একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পারবো, কিন্তু আমাদের প্রতি মুহূর্ত অপেক্ষা করতে হবে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা দিন যেন আমাদের কাছে খুবই খারাপ সময় কাটছে যে কবে বুল মার্কেট আসবে। দেখুন, আপনার খারাপ সময় কাটছে বা আপনার ভালো সময় কাটছে সেটা বড় কথা নয়, কিন্তু ইনভেস্টার যারা বড় বড় হোয়েলস রয়েছে তাদের কিন্তু প্রচুর ধৈর্য। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো। ভিডিওটি শেষ করার আগে আমার একটা ডিসক্লেমার থাকে প্রতিদিনের প্রত্যেকটা ভিডিওতে, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। কালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।